أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرجر برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের হাবিব আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে আমরা দৌড়াই বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محبت برنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ عليك يا رسول الله يا حبيب الله
মনে যে যেতে চাই সোনার মদিনা দিন রাত এই ভাবনা দেখা দিন গো নবীজি স্বপনে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মালাকুল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মাগরিবের নামাজের পর মুহররম মাসে 10ই মুহররম আজকে যেখানে বসে মিলাদ শরীফ পাঠ করলাম আমরা একত্রিত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা খাস করে দোয়া করব নবীজির নাতির জন্য আল্লাহ পাক যেন ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাত উচ্চ আসন থেকে উচ্চ আসন উচ্চ মর্যাদা যেন আল্লাহ পাক দান করেন, উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন। আমরা ইমাম হুসাইনকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মনের নেক মকসুদগুলি পূরণ করুন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাগরিবে নামাজের পর আল্লাহ 10ই মুহররম আল্লাহ তোমার শহীদ হাত উঠাইছে আল্লাহ খালি হাতে ফিরাই দিও না। দরুদ ও সালাম পেশ করলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক রওজা মুবারক সোনার মদিনায় এই মিলাদের সব পৌঁছাই দাও আল্লাহ রাব্বুল আমিন। तमाम পৃথিবীর মাটি নিচত মুসলমান নরনারী মুমিন মুমিনাত অন্ধকার কবর প্রত্যেক কবর সব পৌঁছাই দাও আল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ইমাম হুসাইনকে আল্লাহ কারবালায় আল্লাহ রাব্বুল আমিন গো ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে আল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সব পৌঁছাই দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সব পৌঁছাই দাও রব্বুল আলামিন। নবীজির 4টি কন্যা কবর সব পৌঁছাই দাও আল্লাহ। 4 খলিফা সহ অন্যান্য সাহাবীদের কবর সব পৌঁছাই দাও হে রব্বুল আলামিন। বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকটা আল্লাহর ওলির কবর সব পৌঁছাই দাও রব্বুল আলামিন। যে গরিব সাহায্য রাইলাম আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খোলা খোলো ভাই বোন পাড়া প্রতিবেশী দেশবাসী আল্লাহ শাশুড় শাশুড়ি পাড়া প্রতিবেশী আল্লাহ বিশ্ববাসী तमाम পৃথিবীর মাটি নিচে যত মুসলমান নর নারী কবরে শায়িত চলে গেছে আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ প্রত্যেকে কবরে পৌঁছায় দাও রাব্বুল আমিন। আমরা যারা হাত উঠাইলাম তুমি আমাদের সকলের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে মনে নেক মুসলিম বড়া করে দাও আল্লাহ। সাহেবে দাওয়াত করেছ আল্লাহ এই সাহেবে দাওয়াত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই ঘরের ভিতর স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত পয়দা করে দাও আল্লাহ। স্বামীর সেবা করার তৌফিক দিয়া দাও আর স্বামী হয়ে স্ত্রী হওয়া আদায় করার তৌফিক দিয়া দাও। এই ঘরের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করার তৌফিক দান করে দাও রাব্বুল আমিন। আজকে কিছু খরচ করেছে গো আল্লাহ যাদেরকে খাওয়াবে আল্লাহ এই খরচকে তুমি কবুল করে নাও রাব্বুল আমিন। তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমরা কত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ। এই পবিত্র মাসকে উসিলা করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রাব্বুল আমিন। যাদের মা যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ
যে মা দুঃখিনী 10টি মাস সন্তান পেটের ভিতর রেখে বোঝা পাইছে, সংসার করছে স্বামীর, আল্লাহ সন্তান নাড়াচাড়া করছে, পেটের ভিতর লাথি মেরেছে, মার করে জাগাত পেয়েছে, ব্যথায় ছটফট করছে, আর পর ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে আসার পর ওই সন্তানকে মা বারবার 2টি গালে চুমা খেয়েছে, এরপর সন্তানকে কষ্ট দেয় নাই। এই দুঃখিনী মা সন্তানের জন্য এত কষ্ট করে গো, আজকে যাদের মা বাবা কবরে চলে গেছে আর বাবা সন্তানদের জন্য কত কষ্ট করে কামাই রোজগার করে বাহিরে থেকে এসে আল্লাহ বাবা মা উভয়ই যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বাগান বানায়া দাও রাব্বুল আমিন। তুমি আমাদেরকে আল্লাহ নেক হায়াত দিয়া দাও, যতদিন পর্যন্ত বাঁচাই রোগ ঈমান ও আমলের সাথে থাকা তৌফিক দিয়া দাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিয়া দাও আল্লাহ। জীবনে মরণ আগে একবার হলো সোনার মদিনায় মক্কায় যাবার তৌফিক দিয়া দাও আল্লাহ। একটা বার হজ করা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। জীবনে যদি যেতে না পারি আল্লাহ, ঘুমের করে স্বপ্ন যে একবার আমার নবীর নূরানি চেহারাখানে একবার দেখাইও, আমার নবীর না দেখাইয়া কবর বাসিন্দা বানাইও আল্লাহ রাব্বুল আমিন। তুমি রমজান মাসে মরণ দিও, শুক্রবার দিন মৃত্যু দান করিও আল্লাহ, রোজা রাখা অবস্থায় মৃত্যু দান করিও আল্লাহ। রমজান মাসে তুমি আজরাইল পাঠাইয়া দিও আল্লাহ রাব্বুল আমিন। তামাম জীবনের আল্লাহ আশা আমার আল্লাহ, তুমি আশা পূরণ করিও আল্লাহ। রমজান মাসে মরণ দিও গো, তোমার কাছে রমজান মাসে মরণ চাই আল্লাহ। যতদিন পর্যন্ত বাঁচাই রাখো আল্লাহ, তুমি বেশি বেশি দিন নেক আমল করতে পারি, তুমি আমাদেরকে লম্বা হায়াত দান করো, নেক হায়াত দান করো, ওই হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ রাব্বুল আমিন। হাসর ময়দানে কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর শুরু হয়ে যাবে গো আল্লাহ, হিসাব শুরু হয়ে যাবে, ওই দিন কি এমন অবস্থা হবে গো, সূর্য মাথার উপরে এসে আল্লাহ আমাদেরকে তাপ দিতে থাকবে, মস্ত গলে গলে ভরে ভরবে গো আল্লাহ। ওই দিন আল্লাহ তুমি আল্লাহ সূর্যের তাপ থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও, ডান হাতে আমল নামা দিও, পুল সিরাতের পুল বিজলি আকার পার করে দিও, আমার নবীজির সুপারিশ তুমি আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ রাব্বুল আমিন। ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিও, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাইয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। নবীজি বলেন তোমরা যখন দোয়া করো আল্লাহর কাছে, যখন জান্নাত চাইবা তোমার জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করিও আল্লাহ। নবীজির কথাই তোমার কাছে ফরিয়াদ করলাম, সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত মানের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, আরশ মহল্লার কাছাকাছি নিকটবর্তী আল্লাহ আল্লাহ সেই জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করিও। কিন্তু আমাদের আমল দ্বারা জান্নাতের আশা করতে পারি না, এরপরও আল্লাহ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রহমত থেকে সরে যেন না যায়, নয়রা নিরাশ যেন না হই আল্লাহ। তুমি বলেছ আল্লাহ কোরআন, আল্লাহ তুমি দয়া করে মায়া করে তারপরও তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইও আল্লাহ, তুমি জান্নাত নসিব করিও রাব্বুল আমিন। খালি হাতে ফিরাই দিও না, একটা কথা বলে বিদায় হই, জানি না কোন দিন মৃত্যুটা কেসে যাই, মুহূর্তের সময় কালিমা জারি করে দিও আল্লাহ। আল্লাহ তুমি হালাল উপার্জন কামাই করে চলে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ। যারা অসুস্থ বিমার আছে সময় শিফা দান করে দাও আল্লাহ, ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আয় রাব্বুল আমিন। খাস করে আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজই বুঝ দান করো, আর যারা নামাজ পড়ে নামাজ তুমি কবুল করে নাও। নামাজের জন্য এত কষ্ট আমার নবী করলেন, এই নামাজ ছাড়া আমাদের জন্য উপায় থাকবে না কবরের মধ্যে আল্লাহ, নামাজ ছাড়া উপায় নাই আল্লাহ। তুমি আমাদের নামাজই বুঝ দান করো, আর কবরের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করি আল্লাহ, আর মরণ কালে আজরাইলের শাস্তি থেকে আমাদেরকে তুমি রক্ষা করি আল্লাহ। আল্লাহ আজরাইল যখন আসিবে ঈমান হারা বানাইও না, ওই সময় কালেমাটা স্মরণ করাই দিও আল্লাহ রাব্বুল আমিন। মসজিদের ইমামদের সাথে মোহাব্বত পয়দা করে দাও, আলেমদের সাথে সম্পর্ক সৃষ্টি করে দাও। মসজিদের ইমামদের সাথে সম্পর্ক করিলে হাসর ময়দানে কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে আল্লাহ। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। একটা খারাপ মানুষই ভালো লোকের সাথে চলে, ওই লোকটা ভালো হয়ে যায় আয় রাব্বুল আমিন। তাই বলিস আল্লাহ তুমি আলেমদের সাথে উঠা বসা করা তৌফিক দিয়া দাও আল্লাহ। তুমি ধন সম্পদ দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, জমি জমা দিয়েছো, ঘরবাড়ি করার ব্যবস্থা করে দিয়েছো আল্লাহ। তোমার মাল থেকে তোমার রাস্তায় খরচ করে যাবে তৌফিক দিয়া দাও। গরিব মিসকিন অসহায়দেরকে দান করা তৌফিক দিয়া দাও আল্লাহ।
আলেমদেরকে বেশি বেশি সম্মান করা তৌফিক দিয়া দাও। এই পর্যন্ত তোমাকে যতগুলি দরখাস্ত করলাম খালি হাতে ফিরাই দিও না, একটা কথা হলেও তুমি কবুল করে নাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ মুহররম মাসে হাত উঠাইছি আল্লাহ, তুমি আমরা যেরকম এই 25 সালের রমজান মাসে রোজা রেখেছি, আগামী বছর যেন আমরা আবার পুনরায় রোজা রাখতে পারি, সেই পর্যন্ত তুমি আমাদের সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ যারা যারা হাত উঠাইছে আমার সঙ্গে মা বোনদের মনে আশা পুরা করে দাও, মহিলাদের আশা পূরণ করে দাও, মহিলাদের জিন্দি গুনাহ করে মাফ করে দাও। প্রত্যেকটা মানুষ মরবে, পুরুষও মরবে, নারীরাও মরবে, সবাই তো মরবে। এই জন্য আমাদের সবার জন্য আল্লাহ পাকের হুকুম পালন করা। আল্লাহ এই মজলিসটিকে দাওয়াত দেওয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দিয়া দাও, আমরা যেন নামাজ নিয়ে কবর যাইতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করে দাও আল্লাহ। আয় রাব্বুল আলামিন, যেভাবে তোমাকে ডাকতে হয় সেভাবে ডাকতে পারি না, যেভাবে বলতে হয় সেভাবে বলতে পারি না আল্লাহ, যেভাবে তোমাকে তোমার কুদরতি ভাই সিজদা দিতে হয় সেভাবে দিতে পারি না, আমরা দুর্বল। এরপর যতটুকু করতে পারি তুমি দয়া করে মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তোমার কাছে কথা বলতে মুখটা পাকা হয়ে যায়, ঠোঁট পাকা হয়ে যায় আল্লাহ। তোমার রহমত নজর তাকাইয়া, মায়া নজর তাকাইয়া তুমি রহিম হইয়া দয়া করে তুমি প্রার্থনা কবুল করো আল্লাহ। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে হলেও তুমি আমাদের দোয়া কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এতগুলি কথা বললাম, কোন কুরআন ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ তুমি দয়া করে নিজ জিম্মাদারি হয়ে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ শেষবার মতো একটা কথা বলছি আল্লাহ, যেদিন দুনিয়া উঠাই নিবা গো আল্লাহ, মওতের সময় তুমি আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।